অন্যদিকে এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং 1-0 গোলের ব্যবধানে জয়ী হয়েছে। ওরা ভালো খেলেছে। আজকের খেলার খবরের বিগ ব্রেকিং নিউজ দেখছেন আপনারা একমাত্র এই রাজনগর টুডে পেজের পর্দায়। মাতৃভূমি কাপে এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং দলের রোমাঞ্চকর জয়। নাইজেরিয়ান খেলোয়াড় উসমানির একমাত্র গোলে শনিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় রোমাঞ্চকর জয় পেল এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন টান টান উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিপক্ষ অরূপ এফসি নতুন বাজার দলকে 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। খেলার প্রথমার্ধের 7 মিনিটের মাথায় বিদেশি খেলোয়াড় উসমান দুর্দান্ত একটি গোল করে এলএস স্পোর্টিংকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে নতুন বাজারের দলটি, কিন্তু কোনো গোল করতে সক্ষম হয়নি। প্রথমার্ধের একমাত্র গোলেই মাতৃভূমি কাপের পরবর্তী রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উসমান। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস ও বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি। এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি হিসাবে ছিলেন এলমিন খাসিয়া। রবিবার বামরামপুর এফসি ও ছোট শালগঙ্গা এফসি পরস্পরের মুখোমুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। অন্যদিকে এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং 1-0 গোলের ব্যবধানে জয়ী হয়েছে। ওরা ভালো খেলেছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা বড় রাফ অ্যান্ড টাফ এখানে খেলেছে, যেটা উচিত না। খেলার মাঠে যেটা উচিত না, বারবার ওরা এখানে একটা আক্রমণাত্মক খেলা করেছে, যেটা মানে পছন্দসই নয়। যারা অ্যাকচুয়ালি যারা মাঠে ফুটবল খেলে বা যারা ফুটবল প্রেমী মানুষ, তাদের জন্য সেই খেলা খুব একটা সুন্দর বলে মনে হয় না। তাই আমি অনুরোধ রাখবো এলএস স্পোর্টিং এর যারা কর্মকর্তারা আছেন, আগামী দিনে আপনারা টিমটাকে তৈরি করে আনবেন, যাতে ভদ্রভাবে ওনারা খেলে। আজকের খেলায় আমি দেখলাম যে আমাদের যিনি খেলা পরিচালনা করেছেন, আজকের রেফারি শামীম আহমেদ, উনি অক্লান্ত পরিশ্রম হয়েছেন। ওরা বারবার ডিস্টার্ব একটা করেছে মাঠের মধ্যে, যেটা মাঠে কোনো সময় সেটা উচিত না। তো যাই হোক, উভয় দল ভালো খেলেছে, ভালো লেগেছে খেলা। আর ওরাও আক্রমণাত্মক খেলেছে। অরূপ এফসি কিন্তু স্কোর করতে পারেনি। 1-0 গোলের ব্যবধানে এলএস স্পোর্টিং নর্থ হাওয়াইতাং ওনারা জয়ী হয়েছেন। আগামীকালকে আমাদের এখানে খেলা হবে বামরামপুর এফসি এবং ছোট শালেঙ্গার পাড় এফসি, এই দুইটা দলের মধ্যে। এই দুইটা দল খুব ভালো একটা পারফরমেন্স আগামীকালকের মাঠে করবে, তো সেই আশা রাখছি। আর সঙ্গে সঙ্গে আমি আর একটা অনুরোধ রাখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের ভারতমালার কাজ চলার জন্য আমাদের যে 306 নং যেটা জাতীয় সড়ক, সেটা একটা অসুবিধার সৃষ্টি হয়েছে, যেহেতু এখন রেইনিং সিজন। তাই প্রত্যেকটা গাড়ি আমি লক্ষ্য করলাম যে আমাদের রামপ্রসাদপুর হয়ে ধলাই হয়ে মানে এন্ডিরবান্ধের রাস্তা হয়ে যাচ্ছে, অন্যদিকে দুলালগ্রাম মালগ্রামের রাস্তার দিকে আসছে। আমি পার্কিংটা যে আমাদের বিশেষ করে ভাগা, সত্যগ্রাম, লায়লাপুর, হাওয়াইতাং অঞ্চলের মানুষেরা এই রোডে যাতায়াত করে, তো আমাদের মাঠের যেটা রাস্তা, প্রবেশের রাস্তা আমাদের শনি মন্দির থেকে, ওই জায়গায় যাতে কোনো পার্কিং না করা হয়। তৎসঙ্গে আমি এখানে মিডিয়ার যারা আছেন, যারা মাঠে প্রবেশ করেন, আমি অনুরোধ রাখবো আমির হোসেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি বা বিবেকানন্দ দাস আমাদের প্রেস ক্লাবের সম্পাদক, ওনাদের কাছ থেকে মিডিয়া পাসটা সংগ্রহ করার জন্য। আর যারা স্পন্সর আছেন, আপনারা পিঙ্কু বর্মনের কাছ থেকে গ্যাস কার্ডটা সংগ্রহ করে মাঠে প্রবেশ করবেন। রাস্তাটা আমি শিলচর যাওয়া আসায় ব্যবস্থা করি। আমি অনেক এখানে ট্রাফিক জ্যামও হয় জুলনপুলে, আমি লক্ষ্য করলাম যে এটাই একমাত্র রাস্তা। কিন্তু আমাদের এখানে আজকে একটা সভা ছিল কো ডিস্ট্রিক্টের, যেহেতু 12 তারিখ কো ডিস্ট্রিক্ট উদ্ঘাটন হবে, ও সেখানে আমরা একটা প্রস্তাব আমরা রেখেছি, যিনি আজকে এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার এখানে এসেছিলেন, ওনার কাছে, যে ভারতমালার সঙ্গে জান্ডু কনস্ট্রাকশন যারা এই কাজের দায়িত্ব আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে 12 তারিখের আগে এখানে মন্ত্রীরা আসবেন, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার আসবেন বা অন্যান্য অতিথিরা আসবেন, এই রাস্তাটা যাতে ওনারা তৈরি করেন, সেটা আমরা একটা প্রস্তাব রেখেছি। আর অন্যদিকে পূর্ত বিভাগ যেটা রাস্তা তৈরি করেছে আগেই, যেটা আমাদের দুলালগ্রাম, মালগ্রাম, পুনিরমুখ যেটা রাস্তা, সেই রাস্তাটা আগের থেকে যেদিন থেকে তৈরি করেছে সেই দিন থেকেই রাস্তাটা বেহাল, কোনো ভালো কাজ হয়নি। পূর্ত বিভাগ এখানে ভালো কাজ করেনি।
আমি এই অঞ্চলের একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি সেটা বলবো যে পূর্ত বিভাগ, ধলাইয়ের পূর্ত বিভাগের তৈরি করা প্রত্যেকটা রাস্তা কিন্তু খারাপ। আজকে বিএনএমপি স্কুল থেকে ভুবনডোরের যেটা রাস্তা সেটাও আপনারা লক্ষ্য করবেন খারাপ অবস্থায় আছে। আমাদের চান্নিঘাট থেকে হাওইতাং বাজার পর্যন্ত যেটা, সেটাও খারাপ অবস্থায় আছে। আমাদের প্রেসনগরের যেটা লাইলাপুর থেকে প্রেসনগর যাওয়ার রাস্তা সেটা তো একদম দুর্দান্তভাবে বেহাল। আমাদের ধলাই থেকে যেটা লাইলাপুর যাওয়ার রাস্তা সেটাও বেহাল। আমাদের ভাগা শেরখানের যেটা সড়ক সেটাও জায়গায় জায়গায় বেহাল অবস্থা আছে। পূর্ত বিভাগ এখানে কোনো ভালো কাজ করছে না, বাজে কাজ করছে। যারা আসবেন, আমাদের বিধায়করা আছেন, সাংসদরা আছেন, আমরা সাধারণ মানুষ, আমরা তাদের কাছে আবেদন জানাবো, আর প্রয়োজনে আমরা আন্দোলনও করবো পূর্ত